আন্দোলনের স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি, সহযোগিতা করেছি, পলিসি দিয়েছি এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথেও তারেক রহমান থেকে শুরু করে জামাতের নেতা, হেফাজতের নেতা সবার সাথে ডাইরেক্ট ফোনেই কথা বলেছি। 18 তারিখ যদি আমার কনভারসেশনগুলো এখন আপনার ছাড়া হয়, তারা দেখতে পাবে আমার সাথে কাদের কাদের কথা ছিল। আমরা আসলে যেটা মনে করি, আপনার বর্তমান এই যে গণঅভ্যুত্থান হয়েছে, এই গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, একক দল কিংবা সংগঠনের কৃতিত্ব নেওয়ার কিছু নাই। এখানে দেশের আপামর জনসাধারণ গত 1.5 দশক ধরে যে ধারাবাহিক লড়াই সংগ্রাম করেছে এবং এই লড়াইয়ে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তারই একটা সফল পরিণতি হয়েছে 5ই অগস্ট। তো সেই 5ই অগস্ট কেন্দ্রিক এই আন্দোলনে আমি 18ই জুলাই গ্রেপ্তার হয়েছিলাম। সেখান তো সমস্ত পত্রপত্রিকায় নিউজ করেছে যে কেন আমাকে গ্রেপ্তার করা হচ্ছে, যে আমার সাথে সমন্বয়কদের যোগাযোগ ছিল, তাদের বিভিন্ন দাবি দেওয়া লিখে দিয়েছি, তাদের অনেককে আর্থিকভাবে হেল্প করেছি, আন্দোলন জমানোর জন্য অনেক ক্ষেত্রে হেল্প করেছি, কিংবা আন্দোলন চাঙ্গা করার জন্য যা করা দরকার সেগুলো করেছি। এটা তো সত্য ছিল, নাহলে তো পুলিশ তো আর এমনি ধরতো না। আর আমরা কেন করেছি আমি কিন্তু পরিষ্কারভাবে, আপনার নিশ্চয়ই আমার ধারণা ডিজিএফআইয়ের কাছে এটার রেকর্ড আছে। আমাকে যখন জিজ্ঞাসাবাদ করেছে আমি পরিষ্কারভাবেই বলেছি যে এই সরকারের জুলুমের আমরা শিকার, আমরা মজলুম, এদেশের মানুষ মজলুম। এই সরকার একটা দেশদ্রোহী সরকার, এই সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। কাজেই আমাদের উপলব্ধির জায়গা থেকে আমরা এটা উপলব্ধি করেছি যে কোটা সংস্কার আন্দোলনই একমাত্র ইস্যু যেখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের তরুণদের একটা অংশগ্রহণ পাওয়া যায় বা তরুণরা রাজপথে নামে। সুতরাং এই আন্দোলনকে আমরা জাতির মুক্তির আপনার সনদ হিসেবে বা জাতির মুক্তির দিশা হিসেবে আমরা দেখেছি এবং সেই অনুযায়ী আন্দোলনের স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি, সহযোগিতা করেছি, পলিসি দিয়েছি এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথেও তারেক রহমান থেকে শুরু করে জামাতের নেতা, হেফাজতের নেতা সবার সাথে ডাইরেক্ট ফোনেই কথা বলেছি। 18 তারিখ যদি আমার কনভারসেশনগুলো এখন আপনার ছাড়া হয়, তারা দেখতে পাবে আমার সাথে কাদের কাদের কথা ছিল। এইটা তো একটা ঝুঁকি নিয়ে কথা বলেছিলাম। এমনকি কনক সরোয়ারের সাথে আপনার তারপরে নাগরিক টিভির ক্যানাডা T2 তাদেরকেও পরিষ্কারভাবে বলেছিলাম যে দেশের যেই পরিস্থিতি, ইন্টারনেট নাই, টেলিভিশনে খবর প্রচার হচ্ছে না, মানুষকে গুলি করে মারছে, ইন্ডিয়ান এজেন্টরা এখানে এসেছে, স্নাইপার রাইফেল দিয়ে গুলি করছে, 400-এর উপরে লোক মারা গিয়েছে। কাজেই আন্তর্জাতিক আমাদের কমিউনিটির এখন জাতিসংঘের সদর দপ্তরে প্রতিবাদ জানানো দরকার, ইউরোপিয়ান ইউনিয়ন ব্রাসেলসে যাওয়া দরকার। এইগুলো কিন্তু গ্রেপ্তার হওয়ার আগের দিন রাতে বলেছে। আমি গ্রেপ্তার হয়েছিলাম প্রায় 3:30টার দিকে, 2টা পর্যন্ত অনেকের সাথে এই আলাপগুলো হয়েছে। সেই গ্রেপ্তার হওয়ার পরে আমাকে তো 40 ঘন্টা পরে আপনার ডিবি কার্যালয়ে তারা সোপর্দ করেছিল, র্যাব এবং ডিজিএফআই, তারা যৌথভাবে জয়েন্ট ইন্টারোগেশন করেছিল। আমি প্রথম 5 দিন যখন রিমান্ডে ছিলাম তখন বিভিন্ন কর্মকর্তারা যারা আমাদের সাথে কথা বলেছিল, কেউ চোখ খোলে, কেউ চোখ বাঁধা অবস্থায়, তো তাদের মধ্যে একটা অস্থিরতা আমি লক্ষ্য করছিলাম এবং তাদের কথাবার্তাতেই তারা পরিষ্কারভাবে বলছিল যে পুলিশের মধ্যে ভয় ঢুকে গেছে, পুলিশ মাঠে দায়িত্ব পালন করছে না, পোশাক পরিবর্তন করে তারা বাসায় যাচ্ছে এবং বিশেষ করে এই আর্মিকে যে আপনার কারফিউ দেওয়া হলো, এটা নিয়েও প্রশাসনের মধ্যে একটা অসন্তোষ যে এত বছর বিএনপি তথা বিরোধী দল হটালো পুলিশ, এখন দায়িত্ব দেওয়া হলো আর্মিতে। তো স্বাভাবিকভাবে একটা দেশের প্রশাসনের মধ্যে যখন ইন্টারনাল কনফ্লিক্ট তৈরি হয় এবং এই একটা ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যখন দল মত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দল মাঠে নেমে আসে, এটা সহজ ইকুয়েশন, সহজ উপলব্ধি যে সরকার আর টিকতে পারে না। সেই জায়গা থেকে আমার কাছে পুরোপুরি বিষয়টা মনে না হলেও আমার কাছে মনে হচ্ছে মানুষকে এনকারেজ করার জন্য, উৎসাহিত করার জন্য অন্তত এরকম একটা বলি। কারণ আমরা একদিকে বলছি যে হামলার শিকার হচ্ছি, মামলার শিকার হচ্ছি, ফুটবলের মতো আমাদেরকে টর্চার করা হচ্ছে, পেটানো হচ্ছে, ঝুলাইয়া। তো তার মধ্যে যদি আমরা এই কথা বলতে পারি, নিশ্চয়ই এটা অন্যদেরকে উৎসাহিত করবে, শক্তি যোগাবে। সেই জায়গা থেকে বলেছিলাম, এটাই উপলব্ধি থেকে, পারসেপশন থেকে।